আমি হ্যাঁ না ভোটের কোনো কিছুই বুঝি না। আর হ্যাঁ করে না ভোট আমি এই বিষয়ে নতুন শুনছি, নতুন জানি, এই বিষয়ে কিছুই জানি না। ভোট তো আমরা যাই দিচ্ছি কম বেশি, ভোটটা না দিতে পারলাম, কিন্তু হ্যাঁ না ভোটটা এটা কেমন করে দেবো এই জিনিসটা আমরা বুঝি না। আমি হ্যাঁ না ভোটের কিছু বুঝি না। আমি জাতীয় সংসদ নির্বাচন এটা আমি বুঝি। আমার পছন্দের যে প্রার্থী আমি সেই প্রার্থীকেই ভোট দেবো। আমার মনের মতো প্রার্থী গেলে আমি তাকেই ভোট দেবো। গণভোট আমি কি ভাবছি, আমি গণভোট বিষয়ে আগেও কোনো কিছু বুঝি না। আমি বুঝি যে বর্তমানে যে দল আছে আমি এই দলেরই ভোট দিতে চাই। আর হ্যাঁ করে না ভোট আমি এই বিষয়ে নতুন শুনছি, নতুন জানি, এই বিষয়ে কিছুই জানি না। সেভাবে আমরা তেমন বুঝি না, তবে আমরা পছন্দের প্রার্থীকে নির্বাচিত করব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা ঠিক আছে। কিন্তু হা না ভোটটা নিয়ে আসলে আমরা কিছু বলতে পারছি না। আসলে সরকারের এই চিন্তা ভাবনাটা আমাদের কাছে তত যুক্তিসঙ্গত না। হ্যাঁ না ভোট এর আগে কোনোদিন দেয়নি বা এই সম্পর্কে আমি বুঝিও না। তবে একই দিনে যে ভোট এবং হ্যাঁ না ভোট যে দেওয়া হয়েছে, এটা তো আমরা পাবলিক, সাধারণ পাবলিক এটা এর মধ্যে পড়ে যাবো, বিভূতি পড়ে যাবো। হ্যাঁ না ভোট কিভাবে দেবো? ভোট তো আমরা যাই দিচ্ছি কম বেশি, ভোটটা না দিতে পারলাম, কিন্তু হ্যাঁ না ভোটটা এটা কেমন করে দেবো এই জিনিসটা আমরা বুঝি না। যাকে যদি আমাদেরকে সরকার বুঝাতো তাহলে আমরা হানা ভোট সম্পর্কে বুঝতে পারি। এবার নতুন হানা ভোট পদ্ধতি চালু করছে, কিন্তু হানা ভোট কিভাবে দিব বা কিভাবে হবে এটা আমরা বুঝি না। কিভাবে আমরা দিব, যে হানা দিলে কি হবে বা না দিলে কি হবে, হা দিলে কি হবে না দিলে কি হবে আমরা বুঝি না। হা বা না ভোট নিয়ে কোনো মাথা ব্যথা নেই সাধারণ মানুষের। তবে যোগ্য মানুষ আসুক বাংলাদেশের নেতৃত্বে, এমনটাই দাবি সাধারণ মানুষের। মুক্তাসিম শিকদার, রাজীব, কাশিমপুর, গাজীপুর।